লতা, আজকেও সেই একই হাল। সারা দুপুর জাল টেনেও একটা ইলিশেরও দেখা পেলাম না। বাজারে যে কটা ইলিশ পাওয়া যাচ্ছে তাদের দাম আকাশ ছোঁয়া, অথচ দেখো গত বছর এই সময় কত ইলিশ হয়েছিল। মনে আছে রোজ কত মাছ ধরে আনতাম, বাজারে ইলিশের অভাব থাকতো না। আর এখন নদীতে মাছ নেই বললেই চলে। গ্রামের আরো কত জেলে পরিবার একই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। শুনলাম অনেকের নৌকো নাকি বাধা পড়ে আছে, জাল ফেলার খরচও উঠছে না। হ্যাঁ লতা, আমাদের তো খাবার জোগাড় করাই কঠিন হয়ে পড়েছে। যা সামান্য সঞ্চয় ছিল তাও প্রায় শেষ। বাচ্চাদের মুখে কি দেব ভেবে পাচ্ছি না। শুধু খাবার নয় গোপাল, ছেলেটার স্কুলের মাইনেও বাকি পড়ে আছে, জামাটাও ছিঁড়ে গেছে। রোজগারের উপায় না থাকলে আমরা বাঁচবো কি করে? আমি ভাবছি অন্য কোনো কাজ যদি পাওয়া যায়, হয়তো রাজমিস্ত্রির কিংবা দিনমজুরের কাজ, কিন্তু সেসব কাজেও তো এখন ভিড়। চেষ্টা তো করতেই হবে, বসে থাকলে তো আর চলবে না। আমাদের বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে একটা কিছু উপায় বের করতে হবে। তোমার কথা ঠিক লতা, কালকে সকালেই আমি বাজারে যাব, দেখব যদি কোনো কাজ পাওয়া যায়। আর নদীতেও একবার শেষ চেষ্টা করে দেখব। প্রার্থনা করি গোপাল, আমাদের কষ্টের দিন যেন শেষ হয়। হ্যাঁ লতা, তুমি ভেবো না, আমরা নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজে বের করব। একসাথে থাকলে সব কষ্টের মোকাবিলা করা যায়। খগেন, কি খবর? আজকে বাজারে মাছ কেমন? ইলিশ কিছু পেলে? আর বলবেন না অবিনাশবাবু, বাজারে মাছ বলতে গেলে নেই। আর ইলিশ তো পাওয়াই যাচ্ছে না, দু একটা যা উঠছে সেগুলোর দাম আকাশ ছোঁয়া। তাই নাকি? নদীতে কি একেবারেই মাছ নেই? আরে আমার তো ইলিশ মাছের খুব দরকার ছিল, বাড়িতে অতিথিরা আসবেন। এই নদীতে জাল ফেলে অনেকেই খালি হাতে ফিরছে, সে আগের মতো আর ইলিশ উঠছে না। কি যে হলো, আমাদের তো সংসার চালানোই দায় হয়ে পড়ছে। বুঝলাম, তোমাদের খুব অসুবিধে হচ্ছে। আচ্ছা খগেন, ইলিশ মাছের এই অভাবের কারণ কি বলে মনে হয়? আর এর কোনো সুরাহা কি করতে পারো? এই দূষণ আর অতিরিক্ত মাছ ধরার কারণেই আজকাল ইলিশ তেমন পাওয়া যাচ্ছে না। আর যে কটা আছে তা ছিপে বা জালে ধরা দিচ্ছে না। আমিও কিছুটা এমন শুনেছি, কিন্তু এর কোনো সমাধান তো নিশ্চয়ই আছে। এই সমস্যার কি কোনো সুরাহা করা যেতে পারে না? আমি তো অনেক ভেবেছি বাবু, যদি নদীতে মাছ ধরার ব্যাপারে কিছু পরিবর্তন করা যেত তাহলে হয়তো কিছুটা উন্নতি হতে পারত। যদি তুমি আমাকে এই সমস্যার একটা ভালো সুরাহা বাতলাতে পারো, যা কাজে লাগিয়ে নদীতে আবার ইলিশ মাছ পাওয়া যেতে পারে, তাহলে আমি তোমাকে কিছু টাকা দেব। সত্যি বলছেন বাবু? উপায় দিতে পারলে আমাকে কিছু টাকা দেবেন? তুমি যদি সত্যি কোনো কাজের কথা বলতে পারো যা এই সমস্যা সমাধানে সাহায্য করবে, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব।